হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি হচ্ছে। আর এখানে এই দেখুন আমের টক। আর আজকে চিকেন করব। চিকেনটা একটু অন্যরকমভাবে করবো। দেখুন এখানে 1 কেজি মতো চিকেন আছে। এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে ম্যারিনেট করব, আর কিছুটা হচ্ছে কষাবো। আর এখানে দেখুন আদা কুচি আছে, রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, এগুলো বেটে নেবো। দেখুন একটা টমেটো আছে। আর এখানে দই আছে 2 চামচ, এটা ম্যারিনেট করব। আর এখানে গুঁড়ো মশলা আছে, লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাসুরি মেথি, আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আজকে এইভাবে রান্না করব, আপনারা দেখতে থাকুন। এভাবে করে খাবেন, ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আদা আর রসুনটা বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা এই দেখুন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আদা রসুন বাটা হয়ে গেছে। এবারে কাজু বাদামটা বেটে নেব। দেখুন বন্ধুরা, কাজু বাদামটা বাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এবারে না। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটা বেটে দেখুন বন্ধুরা, লঙ্কাটা বাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর এখানে টমেটো, এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করব। এ দেখুন বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আধ ঘন্টা মতো রেখে দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে না। এবারে কড়াইয়ের ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো খানিকটা বেরেস্তা করে মাংসের সঙ্গে ম্যারিনেট করেছি, আর কিছুটা হচ্ছে এই যে মশলার সঙ্গে কষে নেবো ভেজে নিয়ে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ হয়ে গেছে ভাজা। আর এখানে কিছুটা আদা রসুন বাটা রয়েছে, টমেটো রয়েছে, কাজু বাদাম রয়েছে, আর লঙ্কা বাটা রয়েছে। এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন একটু কষা হয়ে গেছে। এবারে যে খানিকটা গুঁড়ো মশলা ছিল, খানিকটা দিয়ে ম্যারিনেট করেছি, আর খানিকটা যে গুঁড়ো মশলা ছিল সেগুলো দিয়ে একটু এবারে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মাংস কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি, অল্প করে জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে। দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি পাতা ছিটিয়ে দিলাম। আমার রান্নাবান্না এটুকুনাই বন্ধুরা। আপনাদের যদি আমার রান্নাবান্না ভালো লেগে থাকে, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।